ভাইরা আমার, বাবা জীবনেরা, মদিনার 50টা মানুষ ভাবছে তাদের মধ্যে থেকে বয়স্ক লোকেরা ওই তাম্বুর দিকে লক্ষ্য করে রাত্রিবেলা বলেছিল, বন্ধুরা আমরা মদিনার যেই সব মানুষগুলো একত্রিত হয়ে এসেছে মক্কা নগরে, বলে হ্যাঁ আমরা এখনই তাম্বুর ভিতর থেকে বেরিয়ে ফাঁকা জায়গায় বসে পড়ি। সবাই মিলে বাপজি ফাঁকা জায়গা তারা মিটিং করার জন্য বসে পড়ল। বয়স্ক লোকেরা ডাক দিয়ে বলেছিল, গো যুবক ছেলেরা, তোমরা কি দেখেছো ওই মক্কার ওই যে তাম্বুর ভেতরে পাগলটা ভরা আছে, ওই পাগলটাকে কি তোমরা এর পূর্বে কোথায় দেখেছিল বলো? ওই যুবকরা ডাক দিয়ে বলেছিল, চাচা আজ জীবনে প্রথমে মক্কা নগরে এসেছে হজ করতে চাচা, আজ রাত্রিবেলা থাকার উপর সকালবেলায় কাবা তওয়াফ করে বাড়ি চলে যাব। ওগো চাচা আমরা এর পূর্বে কোনোদিন পাগলকে দেখে নাই। ওগো চাচা বলল, আপনারা কি ওই পাগলটাকে কোনোদিন দেখেছেন বলেন? বয়স্ক লোকেরা বলে, না বাবা আমরাও তো দেখি না। ওই বয়স্ক লোকেরা বলেছিল, বাবা আবু জেহেল মক্কার বড় নেতা বলেছে রাত্রিবেলা যদি আমরা না যাই সকালবেলায় নাকি ওই পাগলটা আসবে আমাদের তাম্বুতে, আর ওই লোকটার কথাগুলো যদি না শোনা যায় সে নাকি পাথর দিয়ে আঘাত করে আমাদেরকে মেরে দেবে। ওরে আমার যুবক ছেলেরা, সকালবেলা আসার আগে শুনে নাও, আজকে গভীর রাত্রিবেলায় ও যুবক ছেলেরা তোমরা সবাই নাও, মাত্র 10টা যুবক ছেলে দাঁড়িয়ে যাও। 10টা যুবক ছেলে তোমরা চুপি চুপি তোমরা অন্ধকারে গিয়ে ওই মক্কার নগরের যে পাগলটা তাম্বুর ভিতরে বসা আছে ওই তাম্বুর বাহির চারিদিক থেকে তোমরা ওকে মেরে দেখে এসো। যদি প্রকৃত পাগল হয় তাহলে আমরা আগামীকাল সকালবেলায় ওই পাগলকে আমাদের তাম্বুতে আসতে দেব না। যুবক ছেলেরা 10 জন বাপ হাত উঁচু করে দাঁড়িয়ে গেল, বলে চাচা আমরা 10 জন যাবো বলে হ্যাঁ। যুবক ছেলেরা বাপ যে আপনারা যখনই যেতে লাগলে বয়স্ক লোকেরা বলেছিল, বাবা তোমরা খালি হাতে যেও না। বলে কেন চাচা? বলে আবু জেহেল বলেছে ওই পাগলটার কাছে নাকি পাথর ভরা আছে, তার কথা না শুনে নাকি পাথর দিয়ে মারবে রে বাবা। এই যুবকেরাও 10 জনায় তোমরা দুটো দুটো করে পাথর হাতে নিয়ে নাও, 10 জনায় 20টা পাথর নিয়ে নাও, আর চুপে চুপে তোমরা যাওয়ার পর ওই পাগলটা যদি তোমাদের পায়ের শব্দ যদি তৈরি হয়ে যায় জানতে যদি পারে, আর ওই পাথর দিয়ে যদি তোমাদেরকে মারে রে বাবা, তোমরা পাথর দিয়ে মারতে মারতে পাগলটাকে শুধু মক্কা ছাড়া নাই গোটা পৃথিবী থেকে তাকে বিদায় করে দেওয়া। ওই যুবক ছেলের বাপ যে মোটা মোটা তারা 10 জনাই দুটো দুটো করে বাপ যে তারা 2 হাতে পাথর নিয়ে বাপ যে চলে গেল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী আমার তাম্বুর ভিতর বাপ যে বসে বসে কাঁদেন আর বলেন, আল্লাহ মনে হয় তোমার দিনকার বেশি দিন টিকে রাখতে পারবো না। আল্লাহ রাসূল বাপজি কোরআন তেলাওয়াত করে গভীর রাত্রির বেলায় আল্লাহর দিকে বাপজি হাত তুলে তুলে কান্না করেছিলেন। ওগো আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধরা তুমি তৌফিক করে দাও, বেশি বেশি করে জানো তোমার বান্দাদের কাছে জানো কলমের দাওয়া দিতে পারে সেই শক্তি আমাকে দাও। আল্লাহর নবী কাঁদছিলেন আর মদিনার বাপজি 10টা যুবক ছিল আল্লাহ রাসূলের তাম্বুর কাছাকাছি চলে গিয়েছে রে বাবা। যাওয়ার পর বিশ্ব নবীজির বাপজি চেহারার দিকে একটিবার যখন বাবা নজর পড়ল ওদের, ওরা সবাই বিশ্ব নবীর চেহারা দেখে বাপজি তারা আশ্চর্য হয়ে তারা আপন আপন তারা 10 জনের মধ্যে বাবা আস্তে আস্তে করে বলছেন, ভাই এই মানুষটা পৃথিবীর মধ্যে কোনো পাগল হতে পারে না, বলুন সুবহানাল্লাহ। ওরা বলছে ভাই এই তো পাগল না, এই দেখ এত সুন্দর মানুষ আমরা জীবনের পূর্বে কোথাও দেখি নাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে, আমার স্বামীর এত চেহারা ছিল, এত চেহারা ছিল, হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের জীবনীতে পাওয়া যায়।
ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের সেই সময়কার নারীরাও তারা ইউসুফের চেহারার দিকে চেয়ে আর ওরা আপন আপন ফল কাটছিল। ফল কাটতে কাটতে তারা আঙুল কেটে ফেলেছিল, তাও ভাবছি তারা ব্যথা বুঝতে পারেনি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে যে ইউসুফ নবী আলাইহিস সালামের জায়গায় ইউসুফ নবী না হয়ে আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল যদি থাকতে, তো এই মিশরের নারীরাও তারা আঙুল নয়, তারা নিজের কলিজা কেটে ফেললো, টের পেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাঝে মাঝে বলতেন, আমি রাসূলের চেহারার দিকে তাকাতাম আর আমি পূর্ণিমার চাঁদের দিকে দেখতাম। আবু বকর বলছেন, চাঁদে দাগ আছে তো রাসূলুল্লাহর চেহারাতে দাগ দেখতে পাওয়া যেত না। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, আমার বিশ্ব নবীর চোখের ভুরুগুলো এত সুন্দর ছিল, চুলগুলো এত মানান ছিল। আমার বিশ্ব নবী রহমতের নবী, শরীরের গঠন দেখলে মানুষ মুগ্ধ হয়ে যেত। আর সেই রসুলের বাপজি চেহারার দিকে চেয়ে ওই মদিনার যুবকেরা বাপজি তারা বলাবলি করতে শুরু করেছে, ভাই এই লোকটা পাগল হতে পারে না। আবার বলছে, ভাই ওই আবু জেহেল বললো সে নাকি মানুষকে ধরে মারে তার কথা না শুনলে, কিন্তু ওর চেহারার দিকে দেখ, ওর চেহারার দিকে চেয়ে মনে হচ্ছে ওর দ্বারাতে কোনো মানুষকে মারা সম্ভব হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। বহু মানুষ আমরা দেখতে পাই ভাই, কিছু মানুষ আছে বাপজি তার চেহারার দিকে তাকিয়ে কথা বলতে ভয় পায়। অনেকে আছে বলে চাচা অমুক লোকটা নেই, বলে যাও সামনে চায়ের দোকানে। ছেলেটা গিয়ে আবার ঘুরে আসছে, বলে কি ব্যাপার বাবা ঘুরে আসলে কেন? বলে চাচা সাহস করে কথা বলতে পারলাম না, ভয় বলতে পারেন। আমার বিশ্ব রসুলকে নবী রাস্তা দিয়ে হাঁটলে বাচ্চা ছেলেরা পর্যন্ত তার মায়ের দুধ খেত, আর যদি পাশ থেকে একটা ছেলে দৌড়ে গিয়ে বলতো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসছে, নবী আসছে, তো ওই বাচ্চা ছেলেটা তার মার স্তনার মুখে লেগে দুধ খেত না। ওর মা বলতে বাবা দুধ খা, বলে না মা আমি নবীর কাছে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কাছে গিয়ে ছুটে যেতে আমার বিশ্ব নবী তাদেরকে বুকের সাথে ধরে ধরে চুমা দিতেন, আদর করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোনো মানুষ ভয় পেত না কথা বলতে। এটা হচ্ছে ইমানদারের আলামত। আমার বিশ্ব নবী রহমতের নবী চেহারার দিকে চেয়ে বলছে, ভাই এই লোকটা নবীকে মারতে পারে না, এই লোকটা এত ভালো। এরকম মানুষ আমরা পৃথিবীতে আমি মনে হচ্ছে প্রথম দেখলাম। ওরা আস্তে আস্তে বলাবলি করছে, ভয় আছে যদি পাগলটা যদি শুনে নেয়। আল্লাহ রাসূলের কানে গিয়ে আওয়াজ গিয়েছে, আল্লাহর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার আস্তে করে ডাক দিয়ে বলছেন, ওগো তাম্বুর বাইরে কারা? ওই যুবকদের কানে গিয়ে বাপজি আওয়াজটা ধাক্কা লাগলো। আল্লাহ রাসূলের বাপজি গলার আওয়াজ এত সুন্দর মিষ্টি ছিল, মদিনার যুবকেরা তারা বলাবলি করতে লাগলো, ভাই আর পালানো যাবে না। বলে কেন রে? বলে দেখো পাগলটা যাকে আমরা পাগল বলে দেখতে এসেছিলাম, ওই পাগলটা আমাদের কথা আওয়াজগুলো শুনতে পেয়ে গিয়েছে, আমাদেরকে জিজ্ঞাসা করেছে কারা? চলো আর পালা বলে একটু আমরা তার সামনে একটু এগিয়ে যাই। আল্লাহ রাসূলের কাছাকাছি বাপজি তারা গিয়ে গোল করে ঘেরাও করে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বলেন, বাবা তোমাদের বাড়ি বুঝি মক্কা নগরে না? মদিনার যুবকেরা ডাক দিয়ে বলেছিল, ভাই আমাদের বাড়ি মক্কা নগরে নাই, আমাদের বাড়ি হচ্ছে তায়েফ নগরে নাই, ওই মদিনায় আশরিফ দেশ থেকে মক্কাতে এসেছিলাম হজ করতে। আজ দিনের বেলাতে তাম্বু টাঙিয়েছিলাম, রাত্রি বেলায় থাকার পর সকালবেলা কাবা তওয়াফ করে বাড়ি চলে যাব। ওরে যুবক তোমার পরিচয়টা তুমি দিয়ে দাও। আল্লাহর দরদি নবী কাঁদে কাঁদে বলতে লাগলেন, বাবা
তোমাদের কাছে কি আবু জেহেল যায় না বারণ করতে আমার কাছে আসতে? বলে হ্যাঁ। ওই আবু জেহেল বারণ করেছিল বলে আমরা তোমাকে পরীক্ষা করতে এসেছি। এই যুবক তুমি কে? তোমার নামকে পরিচয়টা দাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, বাবারা তোমরা আমাকে চিনতে পারো না? বলে না। বলে আমি রাহমাতুল লিল আলামিন পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাকে নবী রাসূল করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন জাহান্নামের মানুষদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য। ওরে আমার যুবক বাবা, আমি সন্ধ্যাবেলায় তাম্বু টাঙিয়েছিলাম, সারা রাত থাকার পর সকালবেলা আমি তোমাদের কাছে কলেমার দাঁত দেবো বলে এখানে এসেছিলাম। আল্লাহর নবীজির বাপজি 5 থেকে বাবা 10 মিনিট বিশ্ব নবীর নবুয়ত সম্পর্কে কথা শোনার পর ওই যুবকের আর থাকতে পারলো না। তারা সাথে সাথে পড়তে লাগলো কলেমা লা ইলাহা, ভাই লজ্জা না একটু মহব্বত পড়ে নি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরা 10 জন সাথে সাথে নবীর উপর কলেমা পড়ে দিলেন। বাড়ি মক্কাতে নয়, বাড়ি তার ইয়াসরিব অর্থাৎ মদিনায়। এরা রাসূলের কাছ থেকে আর যায় না। মদিনার আর যে বাপটি 40 জন বসেছিল তারা ভাবছে পাগলটা কি মেরে ফেললো নাকি? এ কয়েক ঘন্টা হতে চলে আসে না কেন? এরাও বাপটি বয়স্ক লোকেরা যাওয়ার পর দেখছে তারা থমের মতো দাঁড়িয়ে আছে রাসূলের চেহারার দিকে চেয়ে। এরা পেছন থেকে বলছে, এই যুবকেরা, এই কতক্ষণ লাগে এখানে দাঁড়িয়ে আছিস কেন? ওদের দিকে কান করছে না। ওরা হাত দিয়ে ঠেলা মেরে যাহাতে রাসূলুল্লাহর বাপটি চেহারার দিকে ওদেরও নজর পড়েছে। মনে হচ্ছে লোহাকে যেমন চুম্বকে ধরে দেয়, নবীর চেহারার দিকে চেয়ে কেউ কাউকে কথা বলে না। তারা 1 পা 2 পা করে এগিয়ে গিয়ে রাসূলের বয়ান শুনছিল। তারা সাথে সাথে বাপজি ওরাও 40 জনায় কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। বলেন আলহামদুলিল্লাহ। আবু জেহেল চেয়েছিল একটা মানুষের যেন রাসূলের কথা না শুনে, নবীর দলে যেন না যায়। চেষ্টা করতে গেলে একটা লোক যেন না শুনে, আর সেখানে সবাই বাপজি কলেমা পড়ে মুসলমান হলো। বলেন আলহামদুলিল্লাহ। এই সব লোকেরা মক্কা থেকে হজ করে যাওয়ার পরে তারা রাসূলুল্লাহর গুণগান তাদের উদ্দেশ্যে বাপটি আলোচনা করত। তখন আল্লাহ রাসূল যায়নি। তা আমি বলছিলাম সেই ইয়াসরিব নয়, ইহুদির বড় পণ্ডিত সে আলেমটার কথা বলছিলাম। তার ভাতিজাকে বলল, এ বাবা তুমি শাম দেশে ব্যবসা করতে গিয়ে যদি কোনো মানুষ যদি তুমি দেখতে পাও মক্কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা করছে, তিনি নবুয়তের দাবি শুরু করেছে, ওগো ভাতিজা তুমি তাড়াতাড়ি এসে আমাকে একটু শোনাবা। বলে চাচা আমি শুনতে পেলে এসে বলবো। সাথে সাথে ভাতিজা বাপজি চলে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বাপজি আপনার বলা হয়েছে আমার দরুদি নবী রহমতের নবী কলেমার কথা বাপজি শাম দেশে লোকে বলা বলি করছে যে মক্কা নগরে একটা সুন্দর মানুষ নবুয়তের দাবি শুরু করেছে। ওই ইহুদির আলেমটা বাপজি শুনতে পেয়েছে। তার ভাতিজা এসে বলল, চাচা যার কথা বলছেন সে লোকটা কলেমার দাওয়াত শুরু করেছে। বলে তাই? বলে হ্যাঁ। সাথে সাথে ইহুদির আলেমটা 5টা টাকা পকেটে ভরে নিয়ে সুজা বাপজি আপনার মক্কা নগরে চলে আসলো। এসে জিজ্ঞাসা করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কোথায়? কিছু লোকে বলল সামনে যাও দেখতে পাবা। আল্লাহ রাসূলকে দেখছেন কয়েকটা মুসলিম ঈমান এনেছিল। আল্লাহ রাসূলের কথাগুলো শুনছিল। ইহুদির আলেমটা সুজা গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, এই ভাই, এই তোমার নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ রাসূল বললেন, ভাই আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ডাক দিয়ে বললে, তুমি কি নবী প্লাস রাসূল? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আমি নবী প্লাস রাসূল। ইহুদের আলেমটা চিন্তা করছে, এই লোকটা যে সত্য নবী তা আমি জানবো কি করে? অনেক ভণ্ডা লোক তো দাবি করতে পারে। আমি একে বিনা পরীক্ষায় যদি একে নবী বলে মেনে নিই, আর আদৌ যদি নবী না হয়, তাহলে কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আবার চিন্তা করছে, আমি পরীক্ষা নিতে গেলে যদি আমি মারা যাই, ঈমান না আনতে পারলে আল্লাহ বলবে, আমার নবীকে পাওয়ার পর কেন পরীক্ষা নিয়েছিলি? এটাও জাহান্নামের রাস্তা। ইহুদের আলেমটা বলছেন, আল্লাহ তুমি আমাকে দিন 15 বাঁচিয়ে রাখো, আমি কি পরীক্ষা না নিয়ে ঈমান আনবো না? পরীক্ষা নিবই। ইহুদির আলেমটা বাপজি রাসূলুল্লাহর কাছে 5টা টাকা হাতে দিয়ে বলছে, আল্লাহ রাসূল হাত মেরে টাকাটা ধরলো, বলে ভাই টাকা কি করব? ডাক দিয়ে বলল, আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল? বলে হ্যাঁ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লাউদা কি বলছে? প্রথমে তো রাসূলকে চিনে না। বলে শোনো, আমি তোমার কাছে 15 দিনকার দিন আসবো, আর এই 5 টাকার বিনিময়ে তোমার কাছ থেকে আমি 20 কেজি খেজুর নেব। আল্লাহ রাসূল মুচকে হাসি দিয়ে টাকাটা পকেটে রেখে দিলেন। ইহুদের আলেম বাড়ি চলে গেল। 1 2 3 4 করে দিন ফেলছে। 10 দিন বাপজি পার হয়নি। 10 দিনকার দিন সকালবেলায় সুজা বাপজি আপনার ইহুদের একদম মক্কা নগরে টাটকা ইমানদার সাহাবা হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র 4 দিন হয়েছে মানানা। সেই দিনকার দিন 4 দিনকার দিন ওমর বসে আছে নবী দরবারে। আর সেই সময়তে বাপজি ইহুদের আলেমটা সুজা এসে আল্লাহ রাসূলের কাছে এসে বাপজি এইভাবে কলার খানাকে ধরলো।